অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেটটা কি না, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেটটা হচ্ছে তোর হচ্ছে টলারেন্স রিয়েজেন্ট নামে পরিচিত। এই অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট জিনিসটা কি না, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট কি বলছিস বল? অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেটটা কি না, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এবং তোর হচ্ছে কি না, তোর হচ্ছে AgNO3 মিক্সার। এখন এই দুটোর সমন্বয়ে একটা জটিল যৌগ তৈরি হবে। সেই জটিল যৌগটা কি বলা হচ্ছে কি না, সেই জটিল যৌগটা কি বলা হচ্ছে তোর হচ্ছে টলেন্স রিয়েজেন্ট। বোঝা গেল বোঝা গেল না? কি বললাম? অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট মানে কি, ওই প্রীতমকে যেটা পড়েছিল, যেটা গন্ধসূচি ছিল, সেই মালটা হচ্ছে NH4OH। বোঝা গেল বোঝা গেল না? ইউরিনের মতন গন্ধ, NH4OH মানে কি না, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। ওটা ইউরিনের মতন গন্ধ, সেই অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের আর হচ্ছে সিলভার নাইট্রেটের যে মিক্সচারটা, সেই মিক্সচারটাই তোর হচ্ছে কি না, সেই মিক্সচারটা হচ্ছে একটা রিয়েজেন্ট, সেটা হচ্ছে টলেন্স রিয়েজেন্ট। যে টলেন্স রিয়েজেন্টটা তোর হচ্ছে কি না, তোর হচ্ছে একটা জটিল যৌগ, মানে এই দুটো সমন্বয়ে তোর একটা জটিল যৌগ তৈরি হবে। বোঝা গেল বোঝা গেল না? যে জটিল যৌগটার সংকেত অনেক বড়, বইয়েতে আছে দেখবি, কিন্তু পরীক্ষার সময় যখন আমরা পরীক্ষার মানে এক্সামিনেশন নয়, মানে এক্সপেরিমেন্টের সময় তখন কিভাবে রিয়াকশন করে সেটা মনে রাখার জন্য আমরা জাস্ট এটা লিখলি এনাফ, Ag2O। এখন দেখ Ag2O মানে তোরা তো বলবি এটা সিলভার অক্সাইড, Ag2O মানে তোরা তো বলবি সিলভার অক্সাইড, মাঝে মাঝে দেখবি। বোঝা গেল? মাঝে মাঝে দেখার দরকার নেই, আমি তো এতে চলে এসেছি, মানে বন্ধ করে দে। মানে এটা হচ্ছে সিলভার অক্সাইড, যেহেতু তোর হচ্ছে এটা সিলভার অক্সাইড, টলেন্স রিয়েজেন্ট অ্যাকচুয়ালি আমি নিয়েছি, কিন্তু এটা যেহেতু সিলভার অক্সাইড, কিন্তু আমি রিয়াকশনটা করাচ্ছি কি হিসাবে, টলেন্স রিয়েজেন্ট হিসাবে। তাই Ag2O হিট লিখে ব্র্যাকেটে আমি যে টলেন্স রিয়েজেন্ট নিয়েছি সেটাকে মেনশন করার জন্য টলেন্স রিয়েজেন্ট কথাটা মেনশন করে দিতে হয়, টলেন্স রিয়েজেন্ট। ব্যাপার যেটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে একটা অক্সিডাইজিং এজেন্ট। সংকেত নয়, মানে এমন ভাবে রিয়াকশন করে আমরা এইটা ইউজ করতে পারি। অরিজিনাল সংকেত হচ্ছে এই বড় পারা AgNO3 এরকম কিছু একটা আছে। মানে টলেন্স রিয়েজেন্টের যদি সংকেত বলিস, এটা হচ্ছে টলেন্স রিয়েজেন্টের সংকেত, AgNH3 এটা একটা জটিল যৌগ। বোঝা গেল বোঝা গেল না? এই জটিল যৌগটা হচ্ছে টলেন্স রিয়েজেন্ট, কিন্তু এত বড় জটিল যৌগ মানে মাথায় না রেখে আমি এটা লিখবো, লিখে ব্র্যাকেটে তোর হচ্ছে টলেন্স রিয়েজেন্ট লিখে দেবো। কেন এটা লিখলুম সেটা আমি যখন এর রিয়াকশন দেখাবো তখন বুঝতে পারবি। বোঝা গেল বোঝা গেল না? মানে আমরা যদি প্রশ্ন আসে যে টলেন্স রিয়েজেন্ট কি, তাহলে কি লিখবি? টলেন্স রিয়েজেন্ট হচ্ছে অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট দ্রবণ। বোঝানো বোঝানো না? এটি সমন্বয়ে যে জটিল যৌগটা তৈরি হয় সেটাই তোর হচ্ছে কি না, তোর হচ্ছে টলেন্স বিকারক। বোঝানো বোঝানো না? ক্লিয়ার? টলেন্স বিকারকে তোর হচ্ছে এবার বলবে যে ব্যবহার কি, মানে প্রশ্ন করবে টলেন্স রিয়েজেন্ট কি, এর ব্যবহার লেখো। এবার ব্যবহারটা মানে তোর হচ্ছে কি না, রিয়াকশন আসবে। বোঝানো বোঝানো না? দেখ কি করে কাজ। এখন পর্যন্ত কোনো ডাউট আছে? অরিজিৎ ডাউট আছে? অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট জিনিসটা টলেন্স রিয়েজেন্ট হলে এবার দেখ টলেন্স রিয়েজেন্টের কাজ। এটা কি? অ্যালডিহাইড। তো এবারে কি করে, অ্যালডিহাইডকে জারিত করে দেয়। এখন দেখ এটা মানে কি, এটা মানে কি সিলভার অক্সাইড। এটা দেখে মনে হচ্ছে সিলভার অক্সাইড, কিন্তু আমি নিয়েছি অ্যাজ টলেন্স রিয়েজেন্ট। তাহলে যাতে সিলভার অক্সাইড যা মেনশন যাতে না হয় তার জন্য ব্র্যাকেটে আমি টলেন্স রিয়েজেন্ট বলে কথাটা লিখে দেবো। বারবার বললাম না, যেখানে Ag2O লিখবো সেখানে কিন্তু আমাকে ব্র্যাকেটে যে Ag2O যে প্রকৃতপক্ষে নয়, ওটা যে আলটিমেট আমি মানে টলেন্স রিয়েজেন্টকে ইন্ডিকেট করছি, সেটা বোঝানোর জন্য ব্র্যাকেটে কিন্তু টলেন্স রিয়েজেন্ট কথাটা লিখে দিতে হবে। তাহলে ওই বড় সংকেতটা লিখবি, ভালো হবে তো? বড়টা লিখবি AgNH3OH, ওটা লিখবি তাহলে বসে বসে। এবার টলেন্স রিয়েজেন্ট দিলে কি হবে দেখ, এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনটা এখানটায় ঢুকে যাবে। কি বললাম? এই অক্সিজেনটা এইখানে ঢুকে যাবে, তাহলে কি হবে? এটা হলো। আর তার মানে পড়ে গেল কি, দুটো সিলভার তোর হচ্ছে এসিটেট পড়ে যাবে। বুঝা গেল বোঝা না? ডাউট আছে? হ্যাঁ
কি বললাম তোর হচ্ছে অ্যালডিহাইডে যদি টলারেন্স রিয়েজেন্ট দিস তাহলে তোর কি হচ্ছে না টলারেন্স রিয়েজেন্টের উপস্থিতিতে মানে টলারেন্স রিয়েজেন্ট কি করবে না এই অ্যালডিহাইডটাকে জারিত করে কার্বক্সিলিক অ্যাসিড এবং তোর হচ্ছে সিলভারের পদক্ষেপ দেবে। এখন দেখ সিলভারের কালার কি ধূসর, সিলভারি কালার হয় না, বুঝে গেল? হ্যাঁ বল, মানে তাহলে কি হচ্ছে আমরা একটা রূপালী সিলভারের পদক্ষেপণ পাবো। বোঝানো বোঝা না, রূপোর কালার আমাকে আশা করি বলতে হবে না, বোঝানো বোঝা না, গলায় আছে বোঝানো বোঝা না, মানে এখানে কি হচ্ছে না তোর হচ্ছে প্রেসিপিটেট করবে, বুঝে গেল? ক্লিয়ার? হোয়াইট প্রেসিপিটেট করবে, ঠিক আছে? হোয়াইট ঠিক কালার নয়, কালারটা হচ্ছে কি না মানে ধূসর কালার, বোঝানো বোঝা না, সিলভারি। হ্যাঁ হ্যাঁ মানে মানে সাদার ভাবটা কম, ওই ধূসরের দিকে, ধূসর কালার পাতি যেটা, বোঝানো বোঝা না। তার মানে দেখ অ্যালডিহাইড যদি থাকে রেসপন্স করবে, অ্যালডিহাইড থাকলে রেসপন্স করবে, অ্যালডিহাইড থাকলে রেসপন্স করার জন্য তোর কি হচ্ছে না তোর হচ্ছে এটা তৈরি করবে, এটা তৈরি করলে আমরা এইটা দেখে ইন্দ্রিয় কার্য পরিবর্তনের মাধ্যমে আমরা ঠিক করতে পারি যে এর মধ্যে তার মানে তোর হচ্ছে কি না অ্যালডিহাইড গ্রুপ আছে। কিটোন কিন্তু সেই রকম রিঅ্যাকশন করবে না, এটা মানে কি মমিতা, এটা মানে কি কিটোন তো, হ্যাঁ কিটোনে যখন করবি তখন কি কোনো রেসপন্স করবে না, বুঝানো বোঝা না। তারপরে দেখ এইদিকে তাকা, তুই হাসিটা কম কর তাহলেই হাসবে, বুঝা গেল? তার মানে কি দেখতে পাচ্ছি একটা অ্যালডিহাইড দিয়ে দিয়েছে, একটা কিটোন দিয়ে দিয়েছে। অ্যালডিহাইড কিটোনের মধ্যে তোকে যদি পার্থক্যকরণ করতে বলে তাহলে আমি টলারেন্স রিয়েজেন্ট ইউজ করে আমি দেখাতে পারবো না, পারবো না। তোর হচ্ছে অ্যালডিহাইডটা তোর হচ্ছে কি না অ্যালডিহাইডটা তোর হচ্ছে রেসপন্স করবে, কিটোনটা তোর হচ্ছে রেসপন্স করবে না, বুঝা বোঝা না। তার মানে তোর কি না তোকে বললো দুটো হাতে দুটো স্যাম্পল দিয়ে দিচ্ছে, একটা ধর অ্যাসিটালডিহাইড আর একটা ধর অ্যাসিটন, টলারেন্স রিয়েজেন্ট সহকারে উত্তপ্ত করবো, টলারেন্স রিয়েজেন্ট সহকারে উত্তপ্ত করলে যেটাতে তোর সিলভারি কালারে পদক্ষেপণ করবে তাহলে সেটা তার মানে ডেফিনেটলি অ্যালডিহাইড মানে অ্যাসিটালডিহাইডটা আছে। আর যেটা সেরকম এরকম কোনো ইন্দ্রিয় কার্য পরিবর্তন লক্ষ্য করা যাবে না, সেই ছক করেছিলাম মনে আছে, সেই রকম ছকে ছকে লিখতে হবে, বুঝানো বোঝা মনে একটা ছক লিখেছিলাম তিনটে আন্ডারলাইন করে, আন্ডারলাইন নয় মানে ভার্টিক্যাল লাইন টেনে, সেই রকম ছকে ছকে লিখতে হবে যে আননোন স্যাম্পেলে যখনই তোর হচ্ছে পার্থক্যকরণ বলবে ওই প্যাটার্নে লিখবো, ওই প্যাটার্নে লিখলে কি দেখাবো না তোর হচ্ছে একে রেসপন্স করাবো, মানে একে আগে লিখতে হবে, যে রেসপন্স করবে না তাকে পরে লিখতে হবে, বুঝানো বোঝানো ডাউট আছে? ওইভাবে এই প্যাটার্নে লিখতে হবে। বিক্রিয়া হবে না নয়, ভেতরে ভেতরে কি বিক্রিয়া হচ্ছে কিনা আছে আমি তো জানি না, এরূপ কোনো ইন্দ্রিয় কার্য পরিবর্তন লক্ষ্য করা যায় না, এই ভাষাটা লিখ। বিক্রিয়া হবে না বলে উড়িয়ে যাচ্ছিস, কিন্তু বিক্রিয়া হবে না কি ভেতরে ভেতরে কি হচ্ছে না হচ্ছে আমি তো জানি না, বুঝতে পেরেছিস? ব্যাপারটা হচ্ছে ওটাই। কি হলো রে? এক নম্বর রিয়েজেন্ট হয়ে গেল, এবার দু নম্বর রিয়েজেন্ট কি লিখেছি? ফেলিং দ্রবণ, তাই তো? দু নম্বর রিয়েজেন্ট লিখেছি দেখ ফেলিং দ্রবণ। দেখ ফেলিং দ্রবণ, ফেলিং দ্রবণ জিনিসটা কি না ফেলিং 1 এবং ফেলিং 2 এর 1:1 মিশ্রণ, বুঝা গেল বোঝা না? ফেলিং 1 এবং ফেলিং 2 এর 1:1 ভলিউমেট্রিক মিক্সচার, বুঝা গেল বোঝা না? ভলিউমেট্রিক মানে কি না আয়তনে 1:1, ওজনে নয়, বুঝা গেল বোঝা না? তো অনুপাত তো বিভিন্ন রকম হতে পারে, ওজনে হতে পারে, তোর চার কিসে হতে পারে, আয়তনে হতে পারে, ঘনত্ব নিচ্ছি মানে ঘনত্ব নিচ্ছি মানে তো তুই আলটিমেট একটা একক আয়তনের মধ্যে জিনিসপত্র মানে ঘনত্ব নিলে নিতে পারিস, কিন্তু এখানে যেটা মানে ঘনত্বের রেশিও হয়, মানে আমি আলটিমেট নিয়েছি কিসের রেশিও না তোর হচ্ছে ওটাই মানে ঘনত্ব মানে তোর হচ্ছে m1 m2 আর হচ্ছে v2 v1 চলে আসছে, বুঝা বোঝা না? তার মানে কি নিচ্ছি না ফেলিং দ্রবণটা কি না ফেলিং দ্রবণটা হচ্ছে ফেলিং 1 এবং ফেলিং 2 এর মিক্সচার, ফেলিং 1 ফেলিং 2 এর মিক্সচার, বুঝা বোঝা না? অনেক সময় 1 না দিয়ে a বলে b ও বলে, বুঝা বোঝা না? তার মানে কি না তোকে যদি একই রকম ভাবে একই প্যাটার্নে পড়ে যে তোর হচ্ছে ফেলিং দ্রবণ কি তার ডেফিনেশন হবে ফেলিং দ্রবণ হচ্ছে ফেলিং 1 এবং ফেলিং 2 অথবা ফেলিং a এবং ফেলিং b এর 1:1 মানে ভলিউমেট্রিক মিক্সচার, বুঝা গেল বোঝা না? জলটা বোঝা গেল? এখন ফেলিং 1 এর মধ্যে কি থাকে?
ফেলিং 1 এর মধ্যে থাকে তোর হচ্ছে কি না কপার সালফেট, বুঝা গেল। আর ফেলিং 2 বা ফেলিং বি এর মধ্যে কি থাকে না একটা বড় পারা নাম রচেলিস সল, তার হচ্ছে নামটা প্রচুর বড়, কি নাম? সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। টার্টারিক অ্যাসিডের নাম শুনেছিস তো? কোথায় থাকে? আমাকে দিল রাখ 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 পরে তুলে থাকে। বুঝা গেল। সোডিয়াম পটাশিয়াম টার্টারেট মানে কি? টার্টারিক অ্যাসিডের একটা লবণ। টার্টারিক অ্যাসিড কোথায় থাকে? তুলে তেঁতুলে। এই ঠিক বলেছে? জলটা দিন না এটা ঠিক না হলে পড়তে আসবে। বাজে খেতে বাজে খেতে বলে দিচ্ছি না আপনাকে দিইনি বলুন পুরোটাই খেয়ে নিন অনলাইন পড়া অসহ্য লাগে পড়া। এইখানে পড়তে শুনে না কি এই অনলাইন আর অফলাইন একসঙ্গে জয়েন করে অনলাইন করতে ইচ্ছে করে? না দুটো একটা দুটো আমি একসাথে চালাই কিন্তু আমার ওই জন্য আমরা আলাদা আছি। তবুও সন্ধ্যা শুক্রবার অনলাইন করে দিতে না আমার স্যার চলান তো জানো আনান ফেলিং বিটাতে কি আছে? বুঝতে পেরেছি। সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, যেটার নাম হচ্ছে রচিলিড লবণ। স্যার আমি না এটা বুঝতে পারিনি কি বললেন টলারেন্স টলারেন্স রিঅ্যাকশনটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার রচেলিন লবণ রচিলিড লবণ। ফেলিং লবণটা হচ্ছে কি না দুটোর মিক্সচার, ফেলিং 1 আর ফেলিং 2 ফেলিং 2। আর ফেলিং এ ফেলিং 2 আচ্ছা তোর এখন ফেলিং জিনিসটা কি মনে পড়লো? কই টলারেন্সের বেলায় তো মনে পড়ে। যখন শুনেছিস তখন তো সেটা প্রথমবারই ছিল তখন প্রশ্ন আসেনি, এখন প্রশ্ন কেন? ফেলিং জিনিসটা হচ্ছে একটা দ্রবণ, বুঝা গেল? বোঝা গেল? বুঝা গেছে? গিগনার বিকারক যেমন একটা বিকারক, তেমনি ফেলিং দ্রবণ হচ্ছে একটা দ্রবণ, বুঝা গেছে? বোকা বোকা ধরনের প্রশ্ন করিস কেন? ফেলিং জিনিসটা কি? তোর হচ্ছে কি ফেলিং 1 এবং ফেলিং 2 এর 1:1 একটা ভলিউমেট্রিক মিক্সচার। ফেলিং এ তে কি রয়েছে? কপার সালফেট। চল পড়ে আনতে না ফেলিং 2 এ তে কি রয়েছে? টার্টারিক অ্যাসিডটা হচ্ছে পটাশিয়াম সোডিয়াম সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। আর কি রয়েছে না তো হচ্ছে এনএইচে গাঢ় দ্রবণ, বুঝা গেল? বোঝা না? এখন যখন আমি 1:1 মিশিয়ে মানে রেশিওতে মিশিয়ে দেবো, 1:1 ভলিউমেট্রিক রেশিওতে মিশিয়ে দেবো, তখন ফিলিং এ আর ফিলিং বি রিয়াকশন করে একটা জটিল যৌগ তৈরি করবে। যে জটিল যৌগটার রং হবে কি না তো হচ্ছে ডিপ ব্লু। সেটা সংকেত কি হবে? যেটার প্রকৃত সংকেত এখনো নির্ণয় করা যায়নি, না ওইটা বুঝা গেল? যেটার প্রকৃত সংকেত এখনো তো হচ্ছে কি না নির্ণয় করা যায় না। ফেলিং 1 এবং ফেলিং 2 এর সমন্বয়ে তোর হচ্ছে একটা জটিল যৌগ তৈরি হয়। যে জটিল যৌগটা তোর হচ্ছে কি না তোর হচ্ছে একটা মানে গাঢ় নীল বর্ণের দ্রবণ তৈরি করে। ফেলিং 1 তাতে কি রয়েছে? কপার সালফেট। কপার সালফেট রয়েছে মানে কি সেটা হচ্ছে নীল কালারের হবে, হালকা নীল। এটা হচ্ছে হালকা নীল। আর এই দ্রবণটার কালার হচ্ছে বর্ণহীন। দুটোকে মিশিয়ে দিলাম, ডিপ কালারাইজেশন হয়ে গেল, বুঝা গেছে? দুটোকে মিশিয়ে দিলাম, তোর হচ্ছে কি না তোর হচ্ছে একটা ব্লু কালারের ডিপ ব্লু কালারাইজেশন হলো, মানে কি না গাঢ় নীল বর্ণের দ্রবণ তৈরি হলো, যেটা হচ্ছে কি না একটা কমপ্লেক্স কম্পাউন্ড, মানে হচ্ছে জটিল যৌগ। সংকেত ঠিকঠাক সংকেত এখনো বার করা যায়নি, কারণ বিভিন্ন রকম ভাবে তোর হচ্ছে বিভিন্ন অনুপাতে মিশালে, যদিও তোর হচ্ছে 1:1 অনুপাতে মিশিয়েছি, তোর হচ্ছে বিভিন্ন রকমের তোর হচ্ছে কিনা সংকেতের সমন্বয় একটা, বোঝা গেল? মানে ফিক্সড রাসায়নিক সংযুতি এর মধ্যে নেই, বোঝা গেল? যাই হোক না কেন, আমরা আমাদের সুবিধার্থে এই মালটাকে 2CuO হিট হিসাবে ট্রিট করে নেব। হঠাৎ করে প্রশ্ন হচ্ছে 2 কেন?
2CuO কেন? যখন রিয়াকশন লিখবো তখন ব্যাপারটা বুঝতে পারি। বুঝে গেল বোঝা না? এখন পর্যন্ত কোনো ডাউট আছে? এখন পর্যন্ত কোনো ডাউট নেই। এখন দেখ একই রকম ভাবে ফেলিং দ্রবণ কোথায় কাজে লাগে? ফেলিং দ্রবণ তোর কাজে লাগে ওই অ্যালডিহাইড কিটোনের শনাক্তকরণে। বুঝা না? অ্যালডিহাইড আছে না কিটোন আছে সেটা ধর হচ্ছে আমাকে ডিটেক্ট করতে হবে। সেখানেও তোর হচ্ছে কি না সেখানেও আমি ফেলিং দ্রবণ ইউজ করতে পারি। এটা কি অ্যালডিহাইড? এখানে কি করবো না 2CuO হিট কিউপ্রিক অক্সাইড নিয়েছি, তাই তো রে? কিউপ্রিক অক্সাইড নিয়েছি মানে RCHO তে কিউপ্রিক অক্সাইড নিয়ে হিট করছি। কিউপ্রিক অক্সাইড নিয়ে হিট করছি, হিট তো করছি ফেলিং দ্রবণ দিয়ে। তার মানে লিখেছি কিউপ্রিক অক্সাইড, নিচ্ছি ফেলিং দ্রবণ। তার মানে আমাকে তো সেটা তো কনফার্ম করতে হবে, তার জন্য ব্র্যাকেটে লিখে দিতে হবে ফেলিং দ্রবণ। অনেক ডাউট আছে? এবার দেখ এখান থেকে কি হবে, দেখ দুটো CuO আছে, এখান থেকে একখানা ও বেরিয়ে এসে এর সাথে জুড়ে যাবে। কি হবে তাহলে? আর সি ডবল বন্ড ও OH পড়ে থাকবে কি দুটো Cu আর একটা O। তাহলে কি তৈরি করবে? Cu2O। কি কারণে 2 লিখেছি বুঝতে পেরেছিস? হ্যাঁ, কি কারণে দুটো C লিখেছি বুঝতে পেরেছিস? কারণ হচ্ছে দুটো থেকে Cu হবে আর দুটো অক্সিজেনের মধ্যে একখানা একে অক্সিডাইজ করবে আর একখানা নিচে রিডিউসড হবে। বুঝা গেল না? রিডিউসড কেন হচ্ছে? এখানে দেখ এখানে হচ্ছে +2 স্টেটে, এখানে হয়ে গেল কি না +1 স্টেটে। আর একই রকম ভাবে এখানে অক্সিজেন সমন্বয় ঘটেছে। তার মানে এই কার্বনটা কি স্টেটে রয়েছে? এই কার্বনটা তো হচ্ছে যে স্টেটে থাকবে তার থেকে তার হচ্ছে এখানে অক্সিডেশন নাম্বার ডেফিনেটলি বেশি। কত আর ক্যালকুলেশন করছি না, এর আগের দিনই আমরা ক্লাস করেছি যে অ্যালডিহাইড আলটিমেট এখানে দেখতে পাচ্ছি জারিত হয়েছে, তার মানে এর জারণ হয়েছে, তাই তো? তার মানে এর জারণ হয়েছে আর দেখতে পাচ্ছি কি না তোর হচ্ছে রিএজেন্টার বিজারণ হয়েছে। এর কেন জারণ হয়েছে বললাম? কারণ এর আগের দিন একটা হচ্ছে শক করিনি, এদিক থেকে এইদিকে যাওয়া মানে জারণ আর এদিক থেকে এইদিকে আসা মানে রিটার্ন, মানে রিটার্ন মানে তোর হচ্ছে বিজারণ। তার মানে কি আলটিমেট দেখ না অ্যালডিহাইড থেকে অ্যাসিডে গেছে, তার মানে জারণ হয়েছে। অ্যালডিহাইড থেকে অ্যাসিডে গেছে মানে জারণ হয়েছে, মানে এর জারণ হয়েছে। আর রিএজেন্টটা কি দেখতে পাচ্ছি +2 থেকে +1 এ যাচ্ছে, মানে অক্সিডেশন নাম্বার কমেছে, মানে এর বিজারণ ঘটেছে। মানে কি জারণ বিজারণ একসাথে হয়েছে, মানে এটা একটা রেডক্স রিঅ্যাকশন। মানে এখানে কি দেখতে পাচ্ছি না এ ব্যাটা জারিত হয়েছে, এই নিজে বিজারিত হয়েছে। এর কালার হচ্ছে রেড, চোখে পড়বে তো? রেড কালার চেঞ্জ হচ্ছে, মানে নীল কালারটা চেঞ্জ হয়ে রেড হচ্ছে, এটা চোখে পড়বে না? নাকি অজান্তেই তোর হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে? সেটা তো নয়, এটা চোখে পড়ছে। তার মানে সেই রেড কালারাইজেশন দেখে আমরা তোর হচ্ছে যে রেসপন্স করবে তাকে বলবো অ্যালডিহাইড, যে রেসপন্স করবে না তাকে বলবো সেটা অ্যালডিহাইড নয় কিটোন। বোঝা না? কারণ আমার হাতে দেখ অ্যালডিহাইড কিটোনটা জানা আছে। এবার দুটোর মধ্যে কোনটা কনফার্ম, কোনটা বড়, কোন মানে কোনটা মানে বড় বলছি, কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন সেটাকে আমাকে ডিটেক্ট করতে হবে। বুঝা গেল না? ডিটেক্ট করতে গেলে একটা টেস্ট করতে হবে, যে পজিটিভ রেসপন্স দেবে সে হচ্ছে তোর হচ্ছে অ্যালডিহাইড, যে নেগেটিভ রেসপন্স দেবে মানে যে রেসপন্স করবে না সে হবে কিটোন। বুঝা গেল না? ডাউট আছে? এ ডাউট আছে? জয়েন করে এবার 3 নম্বরটা কি আছে দেখ, 3 নম্বরটা কি আছে? বেনেডিক্ট দ্রবণ। বেনেডিক্ট দ্রবণ জিনিসটা আশা করি তোরা শুনেছিস। শুনবি কি করে, তোর তো স্কুল বন্ধ। বেনেডিক্ট দ্রবণ জিনিসটা কি দেখ, বেনেডিক্ট দ্রবণ একটা হচ্ছে সলিউশন, যে সলিউশনটা তোর হচ্ছে কি না তোর হচ্ছে সেই অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণে ব্যবহৃত হয়। বুঝা গেল না? বেনেডিক্ট দ্রবণ জিনিসটা কি না এর মধ্যে রয়েছে তোর হচ্ছে কি না তোর হচ্ছে কপার সালফেট, সোডিয়াম সাইট্রেট। আচ্ছা সোডিয়াম সাইট্রেট মানে সেটা নিশ্চয়ই সাইট্রিক অ্যাসিড থেকে এসেছে। কোথায় থাকে? লেবুতে। বুঝা না? সেই যে অ্যাসিড সেই অ্যাসিডের সল্ট সোডিয়াম সাইট্রেট, আর হচ্ছে কি না সোডিয়াম কার্বনেট Na2CO3। বুঝা না? মানে এই তিনটে জিনিসের তোর মিক্সচার, কপার সালফেট, সোডিয়াম সাইট্রেট এবং সোডিয়াম কার্বনেটের অ্যাকোয়াস মিক্সচার। বুঝা না? বুঝা গেল? বেনেডিক্ট দ্রবণ হচ্ছে কি না বেনেডিক্ট দ্রবণের কম্পোজিশন কি মৌমিতা?
বেনিডিক্ট দ্রবণের কম্পোজিশন হচ্ছে কপার সালফেট, সোডিয়াম সাইট্রেট এবং তোর হচ্ছে কি না তোর হচ্ছে Na2CO3 জলীয় দ্রবণ। যদি প্রশ্ন পড়ে যে বেনিডিক্ট দ্রবণ কি, যেটা বললাম সেটা লিখলি না, বুঝা না। এর ব্যবহার কি? অ্যালিফেটিক অ্যালডিহাইড কিটোন পার্থক্যকরণে ব্যবহৃত হয়। বুঝা না। 1 নম্বর করে মার্কস দেবে যে বেনিডিক্ট দ্রবণ কি, এর ব্যবহার লেখো, বা টলারেন্স রিয়েকশন কি, এর ব্যবহার লেখো, বা ফিলিংস দ্রবণ কি, এর ব্যবহার লেখো। বুঝতে পেরেছিস মৌপ্রিয়া? একই রকম ভাবে দেখ, এটা যখন কেমিক্যাল রিঅ্যাকশন হবে তখন এর কেমিক্যাল রিঅ্যাকশন দিয়ে তোর হচ্ছে ঠিক যেন এইরকম ধরনের রিঅ্যাকশন হবে। এখন দেখ, যেই শিব সেই মহাদেব, তাই তো, সেই ভোলা না, মানে ব্যাপারটা হচ্ছে সেই আবার কি, আচ্ছা ঠিক আছে, সেই তোর হচ্ছে কি না, সেই তোর হচ্ছে ক্রিপিক অক্সাইড, তাই তো। তার মানে ব্যাপারটা যেটা দেখতে পাচ্ছি যে এই ক্রিপিক অক্সাইডকে নিয়ে তোর হচ্ছে এত লপর চপর, তাই তো। তার মানে কখন কোথায় কি হিসাবে ইউজ হচ্ছে সেটা ব্র্যাকেটের নাম লিখে দিতে হবে। তার মানে আমি কি সংকেত লিখবো, এটা ব্র্যাকেটে বেনিডিক্ট দ্রবণ লিখে দেবো। সাবস্ত্রী বুঝতে পারলি? হালকা করে ব্র্যাকেটে বেনিডিক্ট দ্রবণ লিখে দেবো। বুঝা না? তাহলে একই রকম আগের রিঅ্যাকশন গুলো লিখে দিই। আগের রিঅ্যাকশন গুলো লিখলে কি হবে? হচ্ছে আর CHO, এতে যখন 2CuO হিট দেবো, মানে হচ্ছে কি না বেনিডিক্ট দ্রবণ দেবো, অ্যালডিহাইড কিটোন পার্থক্যকরণ, বুঝা না, বা শনাক্তকরণ। মানে RCHO যখন দেব তখন কি হচ্ছে না, তখন RCHOটা জারিত হয়ে RCHH হয়ে যাবে এবং তোর হচ্ছে কি না লাল কালারের ক্রিপ্রাস অক্সাইডের লাল কালারের অধক্ষেপণ করবে। বুঝা না? ডাউট আছে? এখানে তো আমরা দেখতেই পাচ্ছি যে বেনিডিক্ট দ্রবণটা নিজে হচ্ছে কি না তোর হচ্ছে বিজারিত হচ্ছে আর হচ্ছে অ্যালডিহাইডটাকে জারিত করছে। এইরকম রাসায়নিক বিক্রিয়া কিটোন প্রদর্শন করে না। বুঝা না? ডাউট আছে? বল কি বলছিস, তাই কি বলছিস বল অনিস। লাস্ট 4 নম্বরটা কি আছে? ছোট্ট করে 2,4-DNP, তাই তো? চার নম্বরটা 2,4-DNP কি আছে বল? সেটাই আর কি বলছি। এখন দেখ 4 নম্বর হচ্ছে 2,4-DNP। দেখ এই 2,4-DNP-টা এর আগের দিন বলেছি। 2,4-DNP ফর্মুলাটা কি? দেখ কি করে মনে রাখবি, এটার নাম কি? এটার নাম হচ্ছে হাইড্রোজেন। বুঝা গেল? এটার নাম হচ্ছে কি হাইড্রোজেন। এটার কি নাম হবে? একটা ফিনাইল গ্রুপ ঝুলিয়ে দিয়েছি, ফিনাইল হাইড্রোজেন। 2 নম্বর পজিশনে কি আছে? একটা NO2 গ্রুপ, আর 4 নম্বর পজিশনে আরেকটা নাইট্রো গ্রুপ, NO2 গ্রুপ। তাহলে কি নাম হবে? 2 দুটো আছে ডাইনাইট্রো, সেটা আবার কিসে আছে? ফিনাইল গ্রুপে। তারপর হাইড্রোজেন। খামাল বইটা দেখেছিস? হ্যাঁ, বলছে নাম কি? বলছে নাম বলতে বলতে গোয়া পৌঁছে যাবে। ওই সিনটা জানিস তো? ব্রাহ্মণ নয়, এদের ওইখানে মানে বুঝে গেল। বলছে আরোহী তিরুপতি আরোহী, চিন্নাস্বামী তিরুপতি আরোহী, মধ্যস্বামী চিন্নাস্বামী তিরুপতি আরোহী, করে 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 লম্বা হয়ে বলছে আমি পৌঁছে যাবো নাম বলতে বলতে। বলছে নাম বাতাতে বাতাতে গোয়া পৌঁছে যাবে। বোঝা গেল জিনিসটা? মানে এটা কি? এটা হচ্ছে 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। এটা কি সংক্ষেপে কি লেখা হয় না? 2,4-DNP।
এখন এই রিয়েজেন্টের কাজ কি? আমরা কি জানি এই রিয়েজেন্টের সাথে এর আগে 3 দাগ রিয়াকশন করেছি। কার্বনিল কার্বনের সাথে তোর হচ্ছে কি এই রিয়েজেন্টটা রিয়াকশন করে, তাই তো? কিভাবে করবে? এখন চম্পক, কার্বনিল কার্বন মানে কোনটা? কার্বনিল কার্বন মানে এইটা তো, এটা কার্বনিল কার্বন তো। এই কার্বনিল কার্বন যৌগটা রিয়াকশন করলে কি দেবে? এখন দেখছি জল বার করেছিলাম, তো এরকম ভাবে এর অক্সিজেন আর এর H2 নিয়ে জল বার করিনি। জল বার করার ফলে প্রোডাক্ট কি দিয়েছিলাম? প্রোডাক্ট দিয়েছিলাম এটা। এটা কি 2,4-DNP মানে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। এটার নাম হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজোন, বলিনি? হাইড্রোজেন বলিনি এর আগের দিন? এটার নাম কি হচ্ছে না 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজোন। এটা হচ্ছে কি না অরেঞ্জ কালারের কালারাইজেশন হয়। মানে কি কারা রিয়াকশন করে? যে কোনো ধরনের কার্বনিল কার্বন ওয়ালা কম্পাউন্ড। মানে কি অ্যালডিহাইডও করবে, কিটোনও করবে। বুঝা গেল? অ্যালডিহাইডও করবে, কিটোনও করবে। তাহলে এর ব্যবহার কি? আরে বাবা, অ্যালডিহাইড কিটোনকে অন্য কারোর থেকে শনাক্তকরণে ব্যবহার করবো। বুঝা গেল না? একটা ধর অ্যালডিহাইড কিটোন আছে আর একটা ধর কার্বক্সিলিক অ্যাসিড আছে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড রেসপন্স করবে না, অ্যালডিহাইড বা কিটোনটা রেসপন্স করবে। একটা হাতে ধর বলে দিল অ্যাসিটিক অ্যাসিড আছে আর একটা হাতে ধর বলে দিল অ্যাসিটন আছে, তাহলে 2,4-DNP মেরে দিলে কি হবে? অ্যাসিটন রেসপন্স করবে, কারণ অ্যাসিটন হচ্ছে কার্বনিল কার্বনওয়ালা কার্বনিল যৌগ। আর তোর হচ্ছে কি না তোর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড, ও রিঅ্যাকশন করবে না। মানে কি কার ক্ষেত্রে রেসপন্স হবে? অ্যাসিটনের ক্ষেত্রে। আর কার ক্ষেত্রে রেসপন্স হবে না? অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে। এরূপ কোনো ইন্দ্রিয়কার্য পরিবর্তন লক্ষ্য করা যায় না, ওই প্যাটার্নে লিখতে হবে। বুঝা না? তাহলে তোর হচ্ছে কি না তোর হচ্ছে অ্যালডিহাইড কিটোন ভার্সেস অন্য কোনো সমগণীয় শ্রেণীর মেম্বারদের পার্থক্যকরণে বা শনাক্তকরণে আমরা এই জিনিসটা ইউজ করতে হবে। শনাক্তকরণ মানে কি? শনাক্তকরণ মানে হচ্ছে রেসপন্স করবে, আর পার্থক্যকরণ মানে কি? একজন করবে একজন করবে না, দুটোর মধ্যে একটা তফাৎ আছে, তাই নয়? পার্থক্য মানে তখন হচ্ছে কম্পিটিশন চলে আসছে, আর শনাক্তকরণ মানে কি? একজন। মানে এটা কিনা তার শনাক্তকরণ বৈশিষ্ট্য যেমন হয়। বুঝা গেল? ক্লিয়ার? শনাক্তকরণ বৈশিষ্ট্য কিন্তু তুই এরকম লিখি না যে এটা দেয় না। শনাক্তকরণ হলো, শনাক্তকরণ মানে হচ্ছে ও কোনটা দেয় সেটা দিয়ে ডিটেক্ট করতে হবে। তোকে যদি বলা হয় যে অ্যাসিডের শনাক্তকরণ বৈশিষ্ট্য, তুই যদি লিখিস যে অ্যাসিড লাল নির্মাসকে নীল করে না, এটা কোনো বৈশিষ্ট্য হলো? তাহলে যেটা করবে সেটা তো বলতে হবে। বুঝা গেছে না? বোঝা যায়নি? শিরাধমনী পার্থক্য কটা? 7টা আছে। আমাদের তমাল বলে একটা বন্ধু, ও 14টা করে দিয়েছে। কিভাবে জানিস? বলছে যে শিরা কাটলে টপ করে রক্ত বেরোয়, ধমনী কাটলে টপ করে রক্ত বেরোয় না। বলছে ধমনী কাটলে ফিনকি দিয়ে রক্ত বেরোয়, শিরা কাটলে ফিনকি দিয়ে রক্ত বেরোয় না, মানে দুটো হয়ে গেল। বোঝা না? ওই রকম করে 14টা। ভাই 14টা কই দেখা দেখিয়ে দেখছি এরকম খেয়ে। বোঝা গেল না? সেরকম আর কি, যে মানে অ্যাসিড নীল নির্মাসকে লাল করে 1 নম্বর পয়েন্ট, আর লাল নির্মাসকে নীল করে না, ওটা তো আমার জানার দরকার নেই। বোঝা গেছে জিনিসটা? শীর্ষে ডাউট আছে? এটাতে ডাউট আছে? 4টে রিয়েজেন্টের পরিচয় আমার আলটিমেট দেওয়া হয়ে গেল। বুঝা গেল? এবার দেখ আজকে একটা ভালো জিনিস শিখাবো। অ্যালডল কনডেনসেশন বলে একটা বিক্রিয়া আছে, হেডিং কর। এখন দেখ যেভাবে ছক করছিস সেই ছকগুলো লিখে রাখ। সাবস্ট্রেট মানে কি? কার উপর ট্রিট করবি, তাই তো? সাবস্ট্রেটকে না কার উপর তুই ট্রিট করবি? কার উপর ট্রিট করবি? আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড বা কিটোন। কি বললাম? আলফা হাইড্রোজেন যুক্ত
অ্যালডিহাইড অর কিটোন, দুটোই কিন্তু দেয়, বোঝা গেল? অ্যালডিহাইডও দেয়, কিটোনও কিন্তু দেয়, বোঝা গেল না? কি বললাম? আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড কিটোন, মানে যে অ্যালডিহাইড কিটোনে আলফা কার্বনের সাথে আলফা হাইড্রোজেন থাকবে সেই রেসপন্স করবে, বোঝা গেল? ডাউট আছে? রিএজেন্টকে রিএজেন্ট হচ্ছে কি না, তোর হচ্ছে NaOH সলিউশন। গাঢ় নয়, বোঝা গেল? ওই লঘু টাইপের, বোঝা গেল? বোঝা গেল না? কি প্রোডাক্ট দেবে? প্রোডাক্ট দেবে আনস্যাচুরেটেড অ্যালডিহাইড অর কিটোন, বোঝা গেল? বোঝা গেল না? আর এটা হচ্ছে কি না, স্টেপ আপ রিঅ্যাকশন। নোট ডাউন কর। হয়েছে? কি করলাম? সাবস্ট্রেট হচ্ছে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড কিটোন। 2 নম্বর কি দিলাম না, তোর হচ্ছে রিএজেন্ট দিলাম, তোর হচ্ছে সোডিয়াম, মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের লঘু জলীয় দ্রবণ। কি প্রোডাক্ট দেবে না, আনস্যাচুরেটেড অ্যালডিহাইড কিটোন। আনস্যাচুরেটেড অ্যালডিহাইড কিটোন এটা হচ্ছে কি না, অ্যালডোল কনডেনসেশনের জন্য, বোঝা গেল? অ্যালডোল কনডেনসেশনের জন্য, বোঝা গেল? আর অ্যালডোল কনডেনসেশনের আগে পর্যন্ত কি হচ্ছে না, অ্যালডোল কনডেনসেশনের আগে পর্যন্ত তোর হচ্ছে কি না, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড অর কিটোন, বোঝা গেল? বোঝা গেল না? ব্র্যাকেটে লিখে রাখ, মানে বিফোর অ্যালডোল কনডেনসেশন বিটা হাইড্রক্সি এখন দেখ, মানে এই প্রোডাক্টটা তৈরি করতে গেলে দুটো জিনিস লাগে। এখানে একটা 1 নম্বর, আর 2 নম্বর কি হচ্ছে না, আয়োডিন দিয়ে হিট করতে হবে, বা অনেক কিছু দেওয়া যায়, শুধু হিট করলেও অনেক সময় হয়। সেটা ডিপেন্ডস অন কি সাবস্ট্রেট নিচে সেটার উপর, বুঝা গেল? বোঝা গেল না? ডাউট আছে? হ্যাঁ, টুকা হয়েছে নাকি বল, আমি আরেকবার বুঝিয়ে মেকানিজম যাবো এবং কিভাবে কি করতে হবে জিনিসটা বলবো। অনিস ডাউট আছে? কি হলো? অনিস ডাউট আছে? চম্পক ডাউট আছে? দেখ মুচ্ছি সমস্ত ঠিক আছে তো? মানে অ্যালডোল কনডেনসেশন এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই, গ্যারান্টি দিতে পারি, বোঝা গেল? এখান থেকে এবং এরপরে আছে ক্যান্নিজারো রিঅ্যাকশন, এই দুটো থেকে তোর কোশ্চেন আসবেই এনিহাউ, বোঝা গেল না? বোঝা গেল না? অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন জিনিসটা কি না, অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন জিনিসটা যেটা সারমর্ম দাঁড়ালো, যখন আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড এবং কিটোনে যখন তুই কি করবি না, তোর হচ্ছে লঘু NaOH দ্রবণ দিয়ে ট্রিট করবি, তখন তার মানে কি পাচ্ছি না, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড আর কিটোন, তাই তো? তারপর যে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড আর কিটোনকে পেলি, সেটাকে তুই যখন আয়োডিন হিট বা অনেক সময় শুধু হিট দিয়ে
যখন ট্রিট করছিস তখন কি হচ্ছে না একটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড কিটোন পাচ্ছিস। বুঝতে পারলো বোঝা গেল না? কনডেনসেশন কথাটার মানে কি না একটা বড় বৃহৎ জায়গা থেকে ছোট কিছু বেরিয়ে যাবে, ওই CO2, ওই H2O, ওই অ্যামোনিয়া, এরকম গ্যাসীয় সবসময় যে গ্যাসীয় হবে তার কোনো মানে নেই, জলও তো বেরিয়ে যেতে পারে, জল তো আর গ্যাসীয় না। মানে মেন কথা হচ্ছে বড় কিছু স্ট্রাকচার থেকে ছোট কিছু বেরিয়ে যাওয়া এবং মানে বন্ড ফর্ম হওয়াটাই তোর হচ্ছে কি না তোর হচ্ছে কনডেনসেশন রিঅ্যাকশন। বোঝানো না? তার মানে এখানে কি দেখতে পাচ্ছি আলটিমেট বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড কিটোনকে তুই যখন আয়োডিনের উপস্থিতিতে হিট করবি বা শুধু হিট করবি তখন তার মধ্যে কিছু এমন একটা হচ্ছে যার ফলে তোর হচ্ছে মানে নতুন করে কিছু বেরিয়ে যাচ্ছে, কিছু বেরিয়ে যাওয়া মানে তো তোর তো আনস্যাচুরেশন ক্রিয়েট হওয়া, তার জন্য তোর হচ্ছে কি না আনস্যাচুরেটেড অ্যালডিহাইড কিটোন তোর হচ্ছে ফর্ম হচ্ছে। জিনিসটা কি রিঅ্যাকশন করতে করতে জিনিসটা দেখবি, মেকানিজম করতে করতে জিনিসটা তোর হচ্ছে ক্লিয়ার হবে। এখন বলতে ক্লিয়ার আছে? একটা আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড বা কিটোন ধরে নে, দুটো এক্সাম্পল করাবো, বুঝা গেল? আলফা হাইড্রোজেন যুক্ত একটা অ্যালডিহাইড দিয়ে আর একটা হচ্ছে কিটোন দিয়ে, বুঝা গেল না? ঠিক আছে, এখন দেখ আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইডের এক্সাম্পল কি হবে? অ্যাসিটালডিহাইড, হ্যাঁ কি না চম্পক? এখন দেখ আমি কি নিয়েছি, NaOH, ভিডিও হচ্ছে, NaOH কি করে ভাঙবে? Na+OH-, হ্যাঁ কি না? এখন Na+OH- হিসেবে যে ভাঙবে, এখন যে OH- এই OH- কি করবে না, OH- তোর কি হচ্ছে, OH- হচ্ছে স্ট্রং কনজুগেট বেস। কি লিখলাম? স্ট্রং কনজুগেট বেস। কেন স্ট্রং কনজুগেট বেস? কারণ হচ্ছে H2O নিজে হচ্ছে উইক, H2O নিজে হচ্ছে উইক অ্যাসিড, কারণ এ সহজে তোর হচ্ছে H+ দান করতে পারে না, H+ এ দান করতে পারে না বলে এ হচ্ছে উইক অ্যাসিড। তার জন্য কি হচ্ছে না এ যে OH- দিল, H+ ছেড়ে দেওয়ার পর যে অবশিষ্টাংশ যেটা পড়ে থাকলো সেটা তোর কি হচ্ছে কনজুগেট বেস। সেই কনজুগেট বেসটা তাহলে কি হয়ে যাবে না স্ট্রং কনজুগেট বেস। এটা হয়ে গেল কি না উইক অ্যাসিড, তার কনজুগেট বেসটা হবে তোর হচ্ছে স্ট্রং। বুঝা গেল না? ডাউট আছে? কি ডাউট আছে? তার মানে কি দেখতে পাচ্ছি না OH- হচ্ছে স্ট্রং কনজুগেট বেস, যে কনজুগেট বেসটা কি করবে না এই যে আলফা কার্বনটা আছে, আলফা কার্বনের সাথে হাইড্রোজেন আছে, তো এই হাইড্রোজেনটাকে কেড়ে নিয়ে চলে যাবে। বুঝা গেল না? তাহলে কি তৈরি হবে? CH2- CHO, এটা তৈরি হবে না? হবে না? এইটা বারবার আর লিখলাম না, সংক্ষেপে CHO লিখে দিলাম। বুঝা গেল না? কারণ এটার তো এখন কোনো কাজ হচ্ছে না এত বড় লিখে, এখানে কি কোনো অ্যাটাক হচ্ছে? এখানে যখন অ্যাটাক হবে তখন আমি স্ট্রাকচার ভেঙে দিব, নে মুছে দে। বুঝা গেল না? CHO, খুশি? যেখানে কাজে লাগছে না লেখা মানে বিলাসিতা মাত্র। বুঝা গেল না? তাই তো? তাহলে এখানে কি দেখতে পাচ্ছি না হাইড্রোজেনটা যখন তোর হচ্ছে কি না হাইড্রোজেনটা যখন হচ্ছে OH- ক্যাপচার করে নিচ্ছে তখন আলটিমেট কি হচ্ছে না এই বন্ধনস্থ ইলেকট্রনটা এই কার্বনের আন্ডারে রয়ে যাচ্ছে, ফলে তোর কি তৈরি করছে? এই জিনিসটা তৈরি করছে। অনিস, ডাউট আছে? এখন দেখ এমন একটা পরিস্থিতি হয়েছে এর মধ্যে তার মানে লোন পেয়ার তৈরি হয়েছে, তার মানে কি দেখতে পাচ্ছি এর অষ্টক পূর্ণ হয়ে গেছে, এই কার্বনটা অষ্টক পূর্ণ হয়ে গেছে, দানযোগ্য লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, তার মানে এ কি ইলেকট্রন ঘাটতি সূচক কাউকে ইলেকট্রন ডোনেট করতে পারে। তার মানে এ কি এ হচ্ছে নিউক্লিয়াস ভক্ত, নিউক্লিয়াস লাভিং, মানে নিউক্লিওফাইল। বুঝা গেল না? ডাউট আছে চম্পক? সাবস্ত্রী ডাউট আছে? তার মানে আলটিমেট কি দেখতে পাচ্ছি না ক্ষারের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড বা কিটোন, এখানে एग्जांपल লিখেছি কি না অ্যালডিহাইড থেকে তোর হচ্ছে কি না তোর হচ্ছে OH- আলফা হাইড্রোজেন থেকে একটা H+ কে ক্যাপচার করে নিয়ে তোর একটা কার্বো অ্যানায়ন তৈরি করছে, যে কার্বো অ্যানায়নটা তোর হচ্ছে কি না এই রিঅ্যাকশনের জন্য নিউক্লিওফাইল হিসেবে নেক্সট স্টেপে কাজ করবে। বুঝা গেল না? ডাউট আছে? সাবস্ত্রী ডাউট আছে? সুপ্রিয়া ক্লিয়ার তো? এবার দেখ এবার কাজে লাগবে, এবার এরকম ভাবে ভাঙাতে কাজে লাগবে। বুঝা না? কেন? দেখ কার্বনের থেকে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কার্বনটা ডেল্টা প্লাস অক্সিজেনটা ডেল্টা মাইনাস,
কার্বনটা কি হচ্ছে না ইলেকট্রন ঘাটতি সূচক হয়ে যাচ্ছে, তাই তো? কারণ এই পাই বন্ধনস্থ ইলেকট্রন অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকার জন্য টেনে নিচ্ছে, হ্যাঁ কি না? তার মানে কি হবে না এই যে নিউক্লিওফাইল যে কিনা কথা দিয়েছে আমি শুধু দিয়েই যাব, বুঝা গেল? তাহলে কি হবে না তোর হচ্ছে ডোনেট করে দিল, বোঝা না? যখনই ডোনেট করে দেবে তখনই কার্বনের হাত কত হয়ে যাবে 5 হয়ে যাবে, ফলে তোর হচ্ছে কি বন্ধন খুলে যাবে। ডাউট আছে চম্পক? ধনুচি নাচিয়ে দিচ্ছি দেখ, ঠিক আছে? ধনুচি নাচিয়ে দিচ্ছি, এবার ঠিক হয়ে গেছে দেখ, ঠিক আছে? এবার দেখ তার মানে কি হচ্ছে না এই ইলেকট্রন, তার মানে কি দেখতে হচ্ছে এই ইলেকট্রন ঘাটতিওয়ালা কার্বনকে তোর এবারে কি করবে না এই অ্যাটাক করে এর খিদে মিটাবে, ঠিক আছে? যখনই খিদে মিটাবে তখন হচ্ছে কার্বনের হাত 5 হয়ে যাচ্ছে, সেটার জন্য কি হবে না এই পাই বন্ধনস্থ ইলেকট্রন পার্মানেন্টলি অক্সিজেনের কাছে শিফট হয়ে যাবে, বুঝানো না? ঠিক আছে? দেখ তাহলে কি হলো, এই মালটা এর সাথে জুড়ে গেল, দুটো ছিল এখন দুটো 4টে হয়ে গেল। তার মানে কি স্টেপ আপ লিখেছিলাম তো, তার মানে দেখ 2 থেকে 4টে হচ্ছে, মানে কি কার্বন বন্ড ফর্ম হচ্ছে, বুঝানো না? তার মানে কি হচ্ছে না স্টেপ আপ রিঅ্যাকশন, বুঝানো না? এরপর দেখ সলিউশনের মধ্যে জল ঘোরাঘুরি করছে তো, হ্যাঁ সলিউশন নিয়েছি তো, জল ঘোরাঘুরি করছে, জল থেকে কি করবে না জল থেকে একটা প্রোটন গ্রহণ করে নিয়ে তোর হচ্ছে কি তৈরি করবে না CH3 CH OH CH2 CHO তৈরি করবে। আর এখান থেকে যদি জল থেকে যদি তোর যদি একটা H+ নিয়ে নেয়, জল থেকে তোর যদি একটা যদি H+ নিয়ে নেয় তাহলে পড়ে রইলো কি OH-, কারণ OH- তুই রিটার্ন পেলি, বুঝা গেল না? চম্পক ডাউট আছে? আলটিমেট তার মানে কি হলো, আলটিমেট সামারাইজেশন করলে, সামারাইজেশন নয় মানে ব্যাপারটাই বলছি, তোর কি হচ্ছে না তোর হচ্ছে NaOH ডবল নিয়েছিস, যে কিনা তোর হচ্ছে OH- প্রোভাইড করেছে, যে কিনা তোর হচ্ছে কি না তোর হচ্ছে স্ট্রং কনজুগেট বেস। কেন স্ট্রং কনজুগেট বেস? কারণ এর অরিজিনাল অ্যাসিডটা উইক অ্যাসিড, তাই তো? তার মানে H2O হচ্ছে এর করেসপন্ডিং অ্যাসিড যেটা হচ্ছে উইক অ্যাসিড, তার মানে তোর হচ্ছে সে H+ ছেড়ে দেওয়ার পর যে অবশিষ্টাংশ পড়ে থাকবে সেটা হচ্ছে স্ট্রং কনজুগেট বেস। ডাউট আছে? অনিস থামস আপ। তার মানে এরপর কি দেখতে পাচ্ছি না তোর হচ্ছে ওই OH- এই OH- কি করছে না এই OH- আলফা কার্বন থেকে একটা কার্বন হাইড্রোজেনকে তোর হচ্ছে কি না প্লাস ফর্মে বার করে নিলে, তোর যে এই কার্বোআয়নটা যেটা তৈরি হচ্ছে সেই কার্বোআয়নের কার্বন সেন্টারটা দেখতে পাচ্ছি অষ্টকপূর্ণ হয়ে গেছে। অষ্টকপূর্ণর পরও কি দেখতে পাচ্ছি না তার দানযোগ্য লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, তার মানে সে এখন দাতাগিরি ফলাবে, বোঝা গেল না? তার মানে কি ইলেকট্রন দাতা মানে কি না সেটা তোর হচ্ছে চাইলেই নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে, বোঝা গেল না? এখন এই যে নিউক্লিওফাইলটা তৈরি হলো সেটা কি করবে না অপর আর একটা অ্যালডিহাইড অণুর কার্বনিল কার্বনকে এসে অ্যাটাক করবে, বোঝা গেল না? কার্বনিল কার্বনকে এসে অ্যাটাক করলে কি দেখতে পাচ্ছি তোর হচ্ছে এই কার্বনটার হাত 5 হয়ে যাচ্ছে, ফলে তোর হচ্ছে কি না এই পাই বন্ধনস্থ ইলেকট্রনটা অক্সিজেনের কাছে পার্মানেন্টলি শিফট হয়ে যাচ্ছে, তার মানে এটা তৈরি করবে। এবার এটা যখন তৈরি করবে তখন কি মানে জল থেকে একটা প্রোটন গ্রহণ করে নিয়ে তোর হচ্ছে এই মালটা তৈরি করবে, বুঝা গেল না? এখন দেখ এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, তাই তো? এটার সাপেক্ষে এটা আলফা, এটার সাপেক্ষে এটা বিটা, এটার সাপেক্ষে এটা গামা, তাহলে কি নাম হবে এটা বিটা পজিশনে ওএইচ আছে, তাহলে ডেফিনেটলি এটা কি হবে বিটা হাইড্রক্সি, এটা যেহেতু অ্যালডিহাইড তাই একটা বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। দেখ ব্র্যাকেট লিখেছি বিফোর কনডেনসেশন যে কম্পাউন্ডটা পাবো সেটা কি না বিটা হাইড্রক্সি একটা অ্যালডিহাইড লিখেছি বা কিটোন লিখেছি, যেটা অ্যালডিহাইড নিয়ে লিখেছি তাই এটা একটা অ্যালডিহাইড বিটা হাইড্রক্সি। ঠিক আছে বিদ্যুৎটা ঠিক আছে, ধনুচি দেখিয়ে দিয়েছি। এরপর কাজ কি না এরপর কাজ হচ্ছে ধনুচি দেখানো নয়, তোর হচ্ছে কি না তোর হচ্ছে 2 নম্বর রিএজেন্টটা দিয়ে, বোঝা গেল না? দেখ NaOH ডাইলিউট NaOH সলিউশন দিয়েছিলাম, তারপর কি দিয়েছিলাম হিট বা I2 হিট।
এবার I2 হিট বা হিট দিলে কি হবে, এই এইচটার লেখার আমার এইভাবে কোনো দরকার প্রয়োজন নাই, বোঝা গেল? দরকার বা প্রয়োজন নাই, তাই আমি কি না এটাকে তুলে দিলাম, তুলে দিয়ে এটাকে এইচটাকে এরকম লিখে দিলাম, ঠিক আছে? এটাকেও লেখা মানে বিলাসিতা মাত্র, তাহলে এটাকে এইচটাকে এরকম লিখে দিলাম। কিন্তু এই এইচটাকে চাইলেই আমি এরকম ভাবে এখন লিখতে পারি, কারণ সেটাই আমার লাগবে, বোঝা গেল না? আজ করতে পারছিস কেন লাগবে, এরপরে যখন আমি আয়োডিন দেবো তখন টুক করে তোর হচ্ছে H2 বেরিয়ে যাবে। ওই যে বললাম না যে কনডেনসেশন হওয়া মানে ছোটোখাটো কিছু একটা বেরিয়ে যাওয়া হয়, অ্যামোনিয়া নয়তো CO2 নয়তো H2O ইত্যাদি ইত্যাদি বেরিয়ে যা, দেখ তোর হচ্ছে কি না তোর হচ্ছে H2O বেরিয়ে গেল, বোঝা গেল না? ডাউট আছে? এখন দেখ H2O যখন বেরিয়ে যাচ্ছে তখন এই কার্বনের হাত ফাঁকা হচ্ছে, এই কার্বনের হাত ফাঁকা হচ্ছে, মৌমিতা এই কার্বনের হাত ফাঁকা হচ্ছে, এই কার্বনের হাত ফাঁকা হচ্ছে, তাই তো? তাহলে এই কার্বন জুড়ে গেলে তাহলে কি পাবি, CH3 CH ডবল বন্ড CH CHO, তাই তো? হ্যাঁ কি না? এখানে দেখ অসম্পৃক্ততা আছে, এখানে দেখ অসম্পৃক্ততা আছে, এখানে অসম্পৃক্ততা আছে, আর এটা একটা অ্যালডিহাইড, তাই তো? তার মানে কি পেলি, একটা অসম্পৃক্ত অ্যালডিহাইড বা কিটোন লিখেছিলাম, দেখ এখানে অ্যালডিহাইড নিয়েছি বলে অ্যালডিহাইড পেয়েছি যার মধ্যে অসম্পৃক্ততা আছে, তাই তো? হেডিংটা দেখ আলটিমেট কনডেনসেশন পর যে রিএজেন্টটা পেয়েছি সেটা দেখ একটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড আর কিটোন লেখা আছে, বুঝা গেল না? ডাউট আছে? হ্যাঁ, এই হচ্ছে ওভারঅল মেকানিজম সহ তোর হচ্ছে অ্যালডিহাইড কনডেনসেশন প্রেজেন্টেশন, বুঝা গেল না? ডাউট আছে? তো কি হলো বলতো, দে ফোনটা দে, জমা রেখে, ঠিক আছে? কি সুন্দর মেয়েটা বসে আছে দেখ তো চুপচাপ, ওই মেয়েটা দেখ তো চুপচাপ বসে আছে, আমিও চুপচাপ বসে আছি। হ্যাঁ স্যার সবাইকে একটা করে বলে দিতে পারেন যে আমি কথা বলছি। বুঝে গেছে? না এও কথা মানে বলতে পারছি না, সাঙ্গপাঙ্গ নেই, তাই তো? ফার্স্ট রোয়ে বসিয়ে দিয়েছি, এ তুমি পিছন রয়েই চলে যাও, বুঝলে? তুমি মাঝখানে ঢুকে যাও, এর মধ্যে পড়ে গেছে। স্যার আমিও চুপ করে আছি বলবো। আর তুই চুপ করে আছিস, 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 এসে বসে। এবার দেখ অ্যালডিহাইড দিয়ে হলো কিটোনে, আমি আর এত কিছু বলবো না, ঝপঝপ করবো ফটাফট, বুঝা গেল? দেখ এটা কি, এটা কি কিটোন। কিটোন, মানে আমি অরিজিনালি লিখি অ্যাসিটন, এই দিকটাও যা এই দিকটাও তাই, এটাও আলফা এটাও আলফা, যে কোনো একটা আলফা পছন্দ মতন আমি নিয়ে নিলাম। এটা যদি বলি না আমার এই আলফাটা পছন্দ না, এটা ধরে করি, কোনো অসুবিধা নেই, বোঝানো না? ঠিক আছে, হাইড্রোজেন নামিয়ে দিলাম। ডাউট আছে? কি কাজ, এই ওইচ মাইনাস এসে কি করবে, ওইচ মাইনাস এসে টুক করে তুলে নিয়ে পালিয়ে যাবে, বোঝানো না? তুলে নিয়ে চলে গেলে তোর কি তৈরি হবে, এই কার্বন আয়নটা তৈরি হবে, তাই তো? যেখানে তোর হচ্ছে কিনা ডোনেটেবল লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে নিউক্লিওফাইল, তাই তো? ক্লিয়ার? ঠিক আছে, এবার এই নিউক্লিওফাইলটা কি করবে না, এই নিউক্লিওফাইলটা অপর একটা কিটোনকে এসে অ্যাটাক করবে। চুপ কর, বুঝে গেছে? যখন এটার আমার এখন আর কাজই লাগবে না, ভেঙে ভেঙে লেখা মানে বিলাসিতা মাত্র, বোঝা না? তাহলে কি হচ্ছে না, এখন তোর হচ্ছে কি না, এখন তোর হচ্ছে এই কার্বনিল কার্বনটাতে যে নিউক্লিওফাইলটা তৈরি করলাম, আমি কি করলাম না অ্যাটাক করে দিলাম। কেন অ্যাটাক করবে, কারণ এ নিচে মাইনাস, এ ঘাটতি সূচক, ডোনেটেবল লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, এসে ডোনেট করবে, বুঝানো না? ডাউট আছে? ডাউট আছে? তাহলে কি হবে, CH3 যখনই আসবে তখনই ভ্যালেন্সি 5 হয়ে যাবে, মানে অক্সিজেনের কাছে লুজলি বাউন্ডেড মানে বন্ড পেয়ার অফ মানে পাই বন্ড পেয়ার অফ ইলেকট্রনটা তোর হচ্ছে পার্মানেন্টলি শিফট হয়ে যাবে। শিফট হয়ে গেলে কি হবে, এ মাইনাস হয়ে যাবে। তার মানে কি হলো বুঝতে পারলি? এই তাপস পাল, বুঝতে পারলি?
এখন দেখ এই মালটাকে এখানে ঝুলিয়ে দিয়েছি, বুঝা গেল? এদিকে দেখা, এই মালটাকে এখানে ঝুলিয়ে দিয়েছি, মানে এই মালটা বুঝা গেল বোঝা না? কেন ঝুলালাম? কারণ এই বড় মালটাকে পাশে ঢুকাবো বলে, বুঝা গেল বোঝা না? ডাউট আছে? এরপর কি করব না, তোর হচ্ছে সিস্টেমে তোর হচ্ছে জল আছে, জল খাওয়াবো। জল খাওয়ালে কি হবে? জল খাওয়ালে তোর হচ্ছে এটা CH3 COH CH3 CH H COCH3 এটা লিখতে পারি, হ্যাঁ কি না? এরপর কি করব? কনডেনসেশন করতে গেলে আমাকে কি করতে হবে না, I2 দিয়ে হিট করতে হবে। হিট করলে কি হবে? জল বেরিয়ে যাবে। জল বেরিয়ে গেলে তাহলে কি হবে? CH3 C CH3 ডবল বন্ড C H CO CH3। তাহলে কি দেখতে পাচ্ছি? এটা একটা কিটোন যার মধ্যে আনস্যাচুরেশন আছে। দেখ, আনস্যাচুরেটেড কিটোন। বোঝানো না? ডাউট আছে না? ডাউট নাই? ডাউট আছে? ডাউট নাই। এই হচ্ছে কিটোনের মেকানিজম। সুপ্রিয়া, ডাউট আছে? অয়ন, জয়েন হয়েছিস আজকে? ডাউট নাই তো? ব্যাপারটা দেখ, শর্ট নোট দিতে পারে। শর্ট নোট মানে হচ্ছে টিকা লেখো, বুঝা গেল বোঝা না? ক্লিয়ার? বলতে পারে শর্ট নোট অন অ্যালডোল কনডেনসেশন। তাহলে তোকে এতটা পর্যন্ত নিতে হবে। মানে কি না, অ্যালডোল কনডেনসেশন মানে তোর কি না, অ্যালডোল কনডেনসেশন মানে এই যে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোনটা তৈরি করলি সেখান থেকে জল বার করা পর্যন্ত, বুঝা গেল না? এটা দেখ কি, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপের সাপেক্ষে এটা হচ্ছে আলফা পজিশন, এটা হচ্ছে বিটা পজিশন। এটা তার মানে আলটিমেট কি হচ্ছে? বিটা হাইড্রক্সি একটা কিটোন। এটা তার মানে কি হবে? এটা বিটা হাইড্রক্সি কিটোন কম্পাউন্ড, বোঝা না? মানে তোকে যদি বলে যে অ্যালডোল কনডেনসেশন মানে বিটা হাইড্রক্সি কিটোন থেকে আয়োডিনের উপস্থিতিতে হিট দিয়ে জল বার করা পর্যন্ত বলতে হবে, বোঝা না? আর তোকে যদি বলে যে শর্ট নোট অন অ্যালডোল রিঅ্যাকশন, তখন হচ্ছে এতটা পর্যন্ত বলতে হবে। মানে কনডেনসেশন তো বলে নে, মানে জল বার করতে বলে নে, মানে এখান পর্যন্ত। ডাউট আছে অনিস? অ্যালডোল বলছে না তোর হচ্ছে অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন বলছে, অ্যালডোল রিঅ্যাকশন বলছে না অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন বলছে? চোখটা পিট পিট করে না তাকিয়ে বড় করে তাকাতে হবে, বোঝা না? ক্লিয়ার? এরকম করে তাকাতে হবে, বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ, জুম করতে হবে, বোঝা না? ব্যাপারটা হচ্ছে কি না, ব্যাপারটা তোর হচ্ছে ফালতু বেকার লিখে তো লাভ নেই। তোকে বললে অ্যালডোল রিঅ্যাকশন, আমি এতটা পর্যন্ত লিখবো কেন? আর বেশি লিখলে আমি আবার নাম্বার কেটে দিই, বোঝা না? ক্লিয়ার? ব্যাপারটা হচ্ছে ওটাই আর কি। আমি আবার কোন কোন জায়গায় নাম্বার কাটি, অনেক ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? দেখ, নেক্সট রিঅ্যাকশন হচ্ছে কি, নেক্সট রিঅ্যাকশন কি হচ্ছে না, নেক্সট রিঅ্যাকশন হচ্ছে ক্যান্ডিজানো রিঅ্যাকশন, বুঝা গেল? ক্যান্ডিজানো রিঅ্যাকশন কে রেসপন্স করবে? ওইখানে কে রেসপন্স করাচ্ছিল? কাকে রেসপন্স করাচ্ছিল? আলফা হাইড্রোজেন আছে সেই রকমকে। এখানে হবে আলফা হাইড্রোজেন নেই সেইগুলো। মানে কি হবে না, আলফা হাইড্রোজেন বিহীন ওইখানে কি করেছিলাম? অ্যালডিহাইড অর কিটোন। ওইখানে কি করেছিলাম? অ্যালডিহাইড অর কিটোন। এখানে কিন্তু কিটোনটা হবে না, অনলি অ্যালডিহাইড, বুঝা না? মানে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড। অনিস, ডাউট আছে? রিএজেন্ট কি? রিএজেন্ট কি? রিএজেন্ট হচ্ছে 50% NOH দ্রবণ, বোঝা গেল? প্রোডাক্ট কি? প্রোডাক্ট হচ্ছে যে অ্যালডিহাইডটা নিয়েছি তার করেসপন্ডিং অ্যালকোহল এন্ড তার করেসপন্ডিং অ্যাসিড অ্যাজ সল্ট ফর্ম, বোঝা না? এটা ডাউট আছে? হ্যাঁ, আর এই রিঅ্যাকশনে নোট বলে লিখে রাখ, এটা হচ্ছে একটা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন।
তোদের যখন রেডক্স পড়ায় ক্যান্ডিজারের রিয়াকশন বলে একটা মেনশন করেছিলাম ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনে, সেইটা হচ্ছে আমি আবার একবার মেনশন করলাম। অনিস বুঝতে পারলি? ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন মানে কি না ডাইভার্জ হয়ে যাচ্ছে, তাই তো? অক্সিডেশন নাম্বারটা ডাইভার্জ হয়ে যাচ্ছে, একটা থেকে দুটোতে স্প্লিট করে যাচ্ছে, সেই জন্য তোর হচ্ছে কি না ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। এই হচ্ছে ক্যান্ডিজারের রিয়াকশনের ইনফরমেশন। বুঝা গেল না? সাথী যাবে নাকি? তাহলে এখানে করতে আসেন এখানে আমাকে ভালো দেখতে না দেখতে খারাপ। বুঝা গেল? বল। আমি স্যার আমাকে ভালো দেখতে আর আমি প্রতিদিন এই, late করি। কে ভালো করে লিখছিস? তুই তো আচ্ছা ইয়ের কাছ থেকে নিয়ে নিবি, এই তাপস পালের কাছ থেকে। বুঝা গেল? তুই ইয়েটা ইয়ে করবি, কি যেন পোস্ট করবি তো গ্রুপে, ঠিক আছে? তাহলে ক্যান্ডিজারের রিঅ্যাকশন কারা কারা রেসপন্স করবে? কারা কারা মানে কে রেসপন্স করবে? না যার মধ্যে আলফা হাইড্রোজেন নাই সেরকম অ্যালডিহাইড। রিএজেন্ট কি দিতে হবে? না মোটামুটি আগে কি দিয়েছিলাম লঘু, এখানে 50% মানে কি গাঢ়র দিকে রান করছে, গাঢ়। প্রোডাক্ট কি না অ্যালকোহল আর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট। আর এই রিঅ্যাকশনটা কি না এই রিঅ্যাকশনটা একটা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। বুঝানো না? ওটা করি না, খামটা করি না। বোঝা গেল জিনিসটা কি হচ্ছে? দেখ কিচ্ছু নাই জিনিসটার মধ্যে। HCHO, এতে আলফা কার্বনই নেই, তো আলফা হাইড্রোজেন আসবে কোত্থেকে, তাই তো? HCHO মানে কি H C++O H, এটাই তো তোর হচ্ছে ফাংশনাল গ্রুপ। এই মালটাই তো তোর হচ্ছে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপের সাথে কার্বন আছে, তাহলে আলফা কার্বনই নাই আর আলফা হাইড্রোজেন ভাবা মানে তো বিলাসিতা মাত্র। তার মানে কি আলফা হাইড্রোজেন বিহীন, তার মানে এটা একটা অ্যালডিহাইড। এতে যদি তুই 50% NaOH দিয়ে দিস তাহলে তোর কি হবে? 50% NaOH দ্রবণ দিয়ে দিলে তোর যেটা দাঁড়াবে সেটা কি না তোর হচ্ছে এই মালটা বিচারিত হয়ে অ্যালকোহল তৈরি করবে। এক কার্বন পরমাণুওয়ালা ফর্মালডিহাইডের করেসপন্ডিং অ্যালকোহল কোনটা? মিথানল, CH3OH। ডাউট আছে? আর এক কার্বন পরমাণুওয়ালা করেসপন্ডিং অ্যাসিড কোনটা? ফর্মিক অ্যাসিড। এক কার্বন পরমাণুওয়ালা করেসপন্ডিং অ্যাসিড কোনটা? ফর্মিক অ্যাসিড। দ্রবণে কি আছে? NaOH। তাহলে উৎপন্ন হওয়ার সাথে সাথে দেখবে কোথায় জন্মালাম? পশ্চিমবঙ্গে। মানে কি না ফর্মিক অ্যাসিডের সাথে দ্রবণে উপস্থিত NaOH এর রিঅ্যাকশনে তোর হচ্ছে কি না সোডিয়াম ফরমেট তোর সল্ট হিসেবে তোর হচ্ছে উৎপন্ন হবে। তার মানে মুদ্রা কথায় কি? মুদ্রা কথায় দেখলাম ফর্মালডিহাইডের 50% NaOH এর ট্রিটমেন্টের ফলে তোর হচ্ছে কি না ফর্মালডিহাইডের করেসপন্ডিং অ্যালকোহল এবং করেসপন্ডিং অ্যাসিড না পেয়ে অ্যাসিডের সল্ট ফর্মে প্রোডাক্ট পাবো। বুঝানো না? তার মানে কি দেখতে পাচ্ছি এই ফর্মালডিহাইডটাকে আমি যদি এখানে যদি এরকম ভাবে লিখি তাহলে কি হচ্ছে HCHO রিডিউসড হয়ে অ্যালকোহল এবং অক্সিডাইজ হয়ে সোডিয়াম কার্বক্সিলেট, মানে এখানে কি হচ্ছে না সোডিয়াম ফরম্যাটে জারিত হচ্ছে। বুঝানো না? এখন দেখ এখানে তোর হচ্ছে কার্বনের অক্সিডেশন নাম্বার 0, এখানে কার্বনের অক্সিডেশন নাম্বার -2, এখানে কার্বনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +2। ক্যালকুলেশন করলে দেখতে পাবো। বুঝানো না? কি বললাম? ফর্মালডিহাইডে কার্বনের অক্সিডেশন নাম্বার কত না কার্বনের অক্সিডেশন নাম্বার 0। কেন? দেখ না কার্বনের অক্সিডেশন নাম্বার যদি x ধরে নি, হাইড্রোজেনের জন্য কত? দুটো হাইড্রোজেন আছে মানে কত? 2 × +1, আবার একটা অক্সিজেন আছে 1 × -2 = 0, মানে x = কত আসছে? 0। বুঝানো না? ডাউট আছে? আবার দেখ এখানে কি হবে? এখানে কার্বনটা যদি x ধরে নি, x + 4 × +1, কেন না এখানে তিনটে হাইড্রোজেন, এখানে তোর হচ্ছে একটা হাইড্রোজেন, চারটে, +1 × -2 = 0। তাহলে এখান থেকে দেখ x = কত আসছে না x = -2 আসছে। একই রকম ভাবে এখানে যখন x ধরে ক্যালকুলেশন করবি তখন দেখবি +2 আসবে। বুঝানো না? তার মানে কি দেখতে পাচ্ছি এই ফর্মালডিহাইড থেকে তোর হচ্ছে কি না ফর্মালডিহাইড থেকে তোর হচ্ছে জারণ সংখ্যাটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা কমেতে একটা বেশিতে। তার মানে কি ঠিক যেন ডাইভার্জ হয়ে যাচ্ছে। ডাইভার্জ হচ্ছে বলে ডিসপ্রপোর্শনেশন নয়, রিঅ্যাকশনটার টাইপটারই নাম হচ্ছে কি না তোর হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। আমি মনে রাখার জন্য ডাইভার্জেন্সি কনভার্জেন্সি এই কথাটা বলে থাকি। বুঝানো না? তার মানে আলটিমেট কি হচ্ছে না এটা দেখতে পাচ্ছি কি না এটা তোর হচ্ছে বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া হচ্ছে, আর এখানে কি হচ্ছে না এখানে জারণ বিক্রিয়া হচ্ছে, এখানে জারণ হচ্ছে। তার মানে দেখ একই এলিমেন্টের একই সাবস্টেন্সের একই এলিমেন্ট কার্বন, তাই তো? একই সাবস্টেন্সের একই এলিমেন্ট, একই সাবস্টেন্সের মানে কি একই ফর্মালডিহাইড, মানে ফর্মালডিহাইডটারই একই এলিমেন্ট মানে কার্বন একবার দেখতে পাচ্ছি বিজারিত হয়েছে, কার্বন একবার দেখতে পাচ্ছি জারিত হয়েছে।
এই ধরনের বিক্রিয়াকে কি বলবো না ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন। অনেক এইগুলো তো হচ্ছে রেডক্স চ্যাপ্টারে পড়েছিলাম না? ডাউট আছে? ডাউট আছে? ডাউট নেই, কি হলো? ছেড়ে দিন না নাকি? হ্যাঁ, বুঝে গেছে? লাস্ট কি কইছে? লাস্টটা স্যার কবে লাস্ট হবে? এই তো। মানে স্যার একবারই লাস্ট না মানে কবে লাস্ট? সেটাই তো। এখন দেখ এটার নাম কি বেঞ্জালডিহাইড, মানে এই গোল সহ কিন্তু বেঞ্জালডিহাইড না, আমি জাস্ট বুঝালাম বেঞ্জালডিহাইড। বুঝালাম না? বেঞ্জালডিহাইড মানে আমি বললাম কি দেখ সুদীপ্ত যে গোল করে দেওয়ার পর বললাম বেঞ্জালডিহাইড, তার মানে গোল করে দেওয়ার পর সেটার নাম বেঞ্জালডিহাইড না। বুঝা গেল না? বুঝা গেল না? আরে জ্বালা প্রচুর রে, অভিজ্ঞতা আছে। বুঝানোর পর গোল করে দিয়েছি, সেও গোল করে তারপর লিখেছে বেঞ্জালডিহাইড। বুঝা গেল? মানে কি না তোর হচ্ছে বেঞ্জিনের মাথায় যখন সিএইচও থাকে এই যৌগটার নাম হচ্ছে বেঞ্জালডিহাইড। এখন দেখ এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপের সাথে এটা হচ্ছে আলফা কার্বন, তাই তো? এখানে হাইড্রোজেন আছে নাই, তার মানে কি হচ্ছে না আলফা হাইড্রোজেন বিহীন, তাই তো? মার না এবারে 50% NaOH, তাহলে কি হবে? এই CHOটা বিজারিত হয়ে তোর হচ্ছে কি অ্যালকোহল দেবে, আবার জারিত হয়ে কি দেবে? অ্যাসিডের লবণ দেবে। অ্যাসিড মানে করেসপন্ডিং অ্যালকোহল কোনটা? এটা। করেসপন্ডিং অ্যালকোহল কোনটা? এটা। আর অ্যাসিড কোনটা? অ্যাসিড হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপ যেটা সেটা লিখে দেবো COOH, কিন্তু জন্মানোর পরেই দেখবে আমার NaOH আছে, তার মানে COONA মানে সোডিয়াম বেনজয়েড। এটা হচ্ছে বেনজয়িক অ্যাসিড, তাই এর নাম হবে সোডিয়াম বেনজয়েড। বুঝালো বোঝানো না? তার মানে কি দেখতে পাচ্ছি দেখ ফর্মালডিহাইডের মধ্যে কি ঘটে সমীকরণ সহ লিখতে বলে যে ফর্মালডিহাইডের মধ্যে 50% NaOH দ্রবণ ট্রিট করা হলো, তাহলে কি লিখবি না ফর্মালডিহাইডের মধ্যে 50% NaOH দ্রবণ ট্রিট করলে তোর হচ্ছে কি না বেনজাইল অ্যালকোহল এবং তোর হচ্ছে কি না তোর হচ্ছে সোডিয়াম বেনজয়েড উৎপন্ন হয়, বেনজয়েড উৎপন্ন হয়। বুঝানো বোঝানো না? পারলে পাকাপোনা করে ব্যাকেট লিখে দিবি ক্যান্ডিজার বিক্রিয়া। বুঝানো বোঝানো না? ক্লিয়ার? পাকাপোনা করবি না, ঠিক আছে? লিখলে ইমপ্রেশন হবে আর কি। বুঝানো বোঝানো না? ক্লিয়ার? হ্যাঁ, গল্প শেষ। কটা বাজছে দা? 34 আরেকটুখানি আছে। স্যার এইটাই তো লাস্ট ছিল। এই তো লাস্টে তো ক্যান্ডিজার দিতে যাচ্ছে, ক্যান্ডিজার দিয়ে একটুখানি দেখ। স্যার আমরা ওরা ভর্তি হয়ে যাবে। স্যার আপনি রবিবার পড়াবেন না? ওই বাসে আমরা কি থাকবো? তুই পড়াবি? দেখ NaOH কিভাবে ভাঙবে? Na প্লাস OH মাইনাস ফর্মে ভাঙবে, তাই তো? এখন দেখ ফর্মালডিহাইড নিয়েছি, দেখ না এক্ষুনি হয়ে যাবে। এদিকে দেখা, এটা কি? এটা কি? আলফা হাইড্রোজেন বিন অ্যালডিহাইড। এখানে কি করবে না এই যে OH মাইনাস, এই OH মাইনাস কি করবে না OH মাইনাস তোর হচ্ছে ঢুকে যাবে, ঢুকে যখন যাবে তখন কি হবে না 5-7 হয়ে যাবে, তার মানে হচ্ছে কি না ভেঙে যাবে। বুঝা গেল? ভেঙে যাবে মানে কি? মানে পাই বন্ধনটা যে ইলেকট্রন আছে, পাই বন্ধনের যে ইলেকট্রন আছে সেটা খুলে যেয়ে অক্সিজেনের কাছে পার্মানেন্টলি শিফট হয়ে যাবে। তার মানে কি হলো H OH O মাইনাস H, এটা তৈরি হলো। ডাউট আছে না? ডাউন নেই? ডাউট আছে না? ডাউন নেই? ডাউন নাই তো? ক্লিয়ার? এবারে যেটা হবে দেখ এক্ষুনি হয়ে যাবে, দেখ না এক্ষুনি হয়ে যাবে। এবার কি হবে না এই যে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা কি হবে? এই যে হাইড্রোজেনটা আছে কার্বনিল গ্রুপের যে হাইড্রোজেনটা আছে, কার্বনিল গ্রুপ, এটা তো হচ্ছে কার্বনিল গ্রুপ, আর কার্বনিল গ্রুপের সাথে দুটো দিকে দেখ হাইড্রোজেন আছে, মানে কি এই পার্টটাকে আমরা বলতে পারি অ্যালডিহাইড গ্রুপ। মানে কার্বনিল গ্রুপের হাইড্রোজেন না বলে আমরা ভালোভাবে যদি বলি তাহলে বলবো এই অ্যালডিহাইড গ্রুপের একটা হাইড্রোজেন আছে। এই অ্যালডিহাইড গ্রুপের হাইড্রোজেনটা কি হবে না অ্যালডিহাইড গ্রুপের হাইড্রোজেনটা তোর হচ্ছে কি না তোর হচ্ছে H মাইনাস ফর্মে বেরোবে। বুঝতে পারছো? বুঝা না? H মাইনাস ফর্মে যদি বেরোয় তাহলে তোর কি হবে? এটা প্লাস হয়ে যাবে। এই যদি মাইনাস ফর্মে বেরোয়, এই যদি মাইনাস ফর্মে বেরোয় তার মানে A প্লাস ফর্মে, আর যখনই প্লাস ফর্মে বেরোবে তখন কি হবে না এটার সাথে এখানে ডবল বন্ড ফর্ম করতে হবে। তার মানে তুই কি পেলি? HCOOH প্লাস তুই কি পেলি না তোর হচ্ছে H মাইনাস। ডাউট আছে না? ডাউন নাই? ডাউট আছে না? ডাউন নাই? এখানে যত বেশি ডাউট থাকবে তত দেরি হবে। ডাউট আছে না? ডাউন নাই?
হ্যাঁ বল, এবারে না হলেও বলবে না না, তাই তো? কি দেখতে পাচ্ছি না? দেখ ভালো করে দেখ না, ছেড়ে দেবো বলেছি 40-এর মধ্যে ছেড়ে দেবো, আই প্রমিস। বুঝা গেল না? বুঝা গেল না? 36 আর 4 মিনিট। হয়ে যাবে বলেছি তো, 4 মিনিটের মধ্যে আমার সাথে ঠিকঠাক কোঅপারেট কর, হয়ে যাবে। মানে ব্যাপারটা কি দেখতে পাচ্ছি না, এই যে আলফা হাইড্রোজেন বিহীন যে অ্যালডিহাইডটা নিয়েছি, এই অ্যালডিহাইডে তোর হচ্ছে প্রথমে কি হচ্ছে না, OH মাইনাস এসে অ্যাটাক করছে। যখন অ্যাটাক করছে তখন ভ্যালেন্সি কত হয়ে যাচ্ছে 5। তখন কি হচ্ছে না, পাই বন্ধনস্থ ইলেকট্রন, লুজলি বাউন্ডেড পাই বন্ধনস্থ ইলেকট্রন অক্সিজেনের কাছে পার্মানেন্টলি শিফট হয়ে গেল। শিফট হয়ে যে এটা তৈরি করলো, এটা তৈরি করার পর এই হাইড্রোজেনটা তোর হচ্ছে কি না H মাইনাস ফর্মে বেরিয়ে যাচ্ছে। H মাইনাস ফর্মে যদি বেরোয় তাহলে এটা মাইনাস ফর্মে বেরোলে ডেফিনেটলি এটা প্লাস হয়ে যাবে। তারপরে যখনই তোর প্লাস হয়ে যাবে তখন কি হবে না, এই বন্ধনস্থ ইলেকট্রনটা, বন্ধনস্থ বলছি, এই মাইনাস চার্জের যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনটা একটা নতুন বন্ড ফর্ম করতে আসবে। নতুন বন্ড ফর্ম করলে তাহলে এটা তৈরি হবে না, HC ডবল বন্ড OH, এটা তৈরি হবে তো। এটা মানেই তো হচ্ছে HC ডবল H। এটা লিখে নে, HC ডবল H না লিখে এই স্ট্রাকচারটা লিখে ব্র্যাকেটে HCH লিখে, C ডবল H লিখে, বুঝা গেল? এই স্ট্রাকচারটা লিখে তারপর হচ্ছে HC ডবল H লিখে। তার মানে এখানে দেখ এটা কি তৈরি হয়েছে, H মাইনাস তৈরি হয়েছে, তাই তো? H মাইনাস আবার দেখ তোর হচ্ছে কি না লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, নিজের ডুপ্লেট মানে দ্বৈত পূরণ হয়ে গেছে, তার মানে এবারে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। বুঝা গেল? ডাউট আছে? এবার দেখ এই নিউক্লিওফাইলটা কি করবে না, এই নিউক্লিওফাইলটা সিস্টেমের মধ্যে তো আরো তো আলফা হাইড্রোজেন বিন কি রয়েছে, অ্যালডিহাইড রয়েছে। সেই অ্যালডিহাইডের কার্বনিল কার্বনটাতে অ্যাটাক করিবে। বুঝা গেল না? বুঝা গেল না? এখানে অ্যাটাক করাবে, এখানে খুলে যাবে। ডাউট আছে? ডাউট আছে? আবার করাচ্ছে না। আরে করিনি, এটারই পার্ট, এখান থেকে নিয়ে এসেছি, মুশকিল তো। তাহলে কি দেখতে পাচ্ছি যে H মাইনাসটা কি হচ্ছে, H মাইনাসটা কি হচ্ছে না, H মাইনাসটা ধর হচ্ছে কার্বনকে অ্যাটাক করছে, তখন খুলে যাচ্ছে। খুলে গেলে কি হবে, করাইনি বলছি তো, করাইনি, সিরিয়াসলি বলছি করাইনি, কর, টাইম যাবে না। এটা তৈরি হলো তো। এটা মানে কি, এটা মানে কি, এটা মানে দেখ CH3O মাইনাস, তাই তো? এখন কি হবে না, এখান থেকে একখানা প্রোটন এখানে চলে আসবে, তাহলে তোর কি হবে CH3OH, আর ও যখন প্রোটন ছেড়ে দেবে তখন তার মানে কি হবে HCOO মাইনাস। সিস্টেমের মধ্যে Na প্লাস রয়েছে, Na প্লাসের সাথে জুড়ে গিয়ে তোর হচ্ছে কি না, তোর হচ্ছে দেখ ফরমিক অ্যাসিডের সোডিয়াম লবণটা তৈরি করবে। বুঝা গেল? বুঝা গেল না? কামস ফ্রম সলিউশন। বুঝা গেল? বুঝা গেল না? বুঝা গেল? জিনিসটা দেখ, সামারাইজেশন দেখ, এদিকে সামারাইজেশন দেখ। OH মাইনাসটা কার্বনকে অ্যাটাক করলো, অ্যাটাক করে এটা তৈরি করলো। সেকেন্ড থেকে কি হলো না, একটা H মাইনাস বেরিয়ে গেল। H মাইনাস বেরিয়ে যাওয়ার পর কি হলো না, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হলো। কার্বক্সিলিক অ্যাসিডের সাথে কি তৈরি হলো না, একটা নিউক্লিওফাইল H মাইনাস তৈরি হলো। সেই নিউক্লিওফাইলটা কি করলো না, নিউক্লিওফাইলটা ফর্মালডিহাইড, অন্য একটা ফর্মালডিহাইডে কার্বনিল কার্বনকে অ্যাটাক করলো। কার্বনিল কার্বনকে অ্যাটাক করলো মানে কি না, হাইড্রোজেন অ্যাডিশন হলো। হাইড্রোজেন অ্যাডিশন হলো মানে কি না, বিজারণ হলো। বিজারণের ফলে তোর কি তৈরি হলো না, বিজারণের ফলে তোর হচ্ছে এই বিজারণের ফলে তোর কি তৈরি হলো না, বিজারণের ফলে CH3O মাইনাসটা তৈরি হলো। এখন দেখ এ হচ্ছে কি না, স্ট্রং কনজুগেট বেস। কেন স্ট্রং কনজুগেট বেস? কারণ হচ্ছে ইথানল তোর হচ্ছে উইক অ্যাসিড, এ হচ্ছে উইক অ্যাসিড, তার জন্য কি হচ্ছে না, হচ্ছে স্ট্রং কনজুগেট বেস। এই স্ট্রং কনজুগেট বেস সিস্টেমের মধ্যে তুলনামূলকভাবে বেশি সক্রিয় হাইড্রোজেনওয়ালা তোর হচ্ছে কি না ফর্মিক অ্যাসিড আছে। সেখান থেকে কি করলো না, হাইড্রোজেনটাকে কেড়ে নিয়ে তোর হচ্ছে কি না এ বেটা ইথানল ফর্মে CH3OH তৈরি করলো, আর তোর হচ্ছে কি না, তোর হচ্ছে HCOO মাইনাস তৈরি করলো। সেই HCOO মাইনাসটা সিস্টেমের মধ্যে যে Na প্লাস গুলো ঘোরাঘুরি করছে তার সাথে মিশে গিয়ে তোর হচ্ছে সোডিয়াম ফরমেট ফর্মে তোর হচ্ছে কি না কম্পাউন্ড তৈরি করলো। বুঝানো বুঝানো কারবার যে কথা ঠিক আছে? চল, বুঝতে পেরেছিস? কনফিউশন আছে?